মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে শীত উপভোগ করা। একদম পৌষ মাস চলে যাচ্ছে, শীতের তো কোনো কিছুই এখনও মুখে ভরল না। বড় ছেলেটা বাইরে থাকে, তাই পিঠাটাও সেরকম করে করা হয় না। তাই আজকে আপনাদের সঙ্গে একটু পিঠার আয়োজন শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আজকে আমি পাঁচবিবি বাজারের যে রেল স্টেশনটা আছে, তো রেল স্টেশনে চলে এসেছি। শুনেছি এখানে নাকি সারি সারি পিঠার দোকান বসেছে, সেই সঙ্গে অনেক কিছু খাবারের দোকান, স্ট্রিট ফুড বলতে যা বোঝায় আর কি। তো পিঠা এতই ভাজছে, আমি এসে দেখি যে ভেজেই শেষ করতে পারছে না। এই দোকানগুলো স্টেশনের পূর্ব পার্শ্বে। তো আমার ছোট ছেলেটাকে মূলত নিয়ে গেছি পিঠা খাওয়ানোর জন্য। সে বলছিল ওই পাশে নাকি দোকান দিয়েছে পিঠার, আর অনেক মানুষজন গিয়ে পিঠা খাচ্ছে, তো সেও যেতে চায়। তো সন্ধ্যাবেলায় আমি আর তাকে একলা ছাড়িনি, তাই তার সঙ্গে গেছি আর বলেছি তোমাকে কি খেতে ইচ্ছে করছে তুমি খাও। তো আমি একটা ভাপা পুলি নিয়েছিলাম, আমার কাছে মোটেও টেস্ট লাগেনি, একদম পানসে পানসে কেমন যেন মনে হয়েছে। বাড়িতে করলে অনেক বেশি টেস্ট হয়, সেটাই আমার মনে হয়েছে। আর তাছাড়াও এখানে তেল পিঠা, তারপরে এখানে পুলি পিঠা, নারকেল পুলি, ঝাল পুলি, তারপরে চিতই পিঠা, নানান রকম ভর্তা, ভর্তার মধ্যে আছে ধনেপাতা ভর্তা, মরিচ ভর্তা, সরিষা ভর্তা, আর আছে এখানে সাদা চিতই, দুধ চিতই, তেল পিঠা, অনেক রকম আসলে, বা পাকন পিঠাও বলেন অনেকে। আর এখানে ডিম সেদ্ধ চলছে, মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, তারপরে কলা বিক্রি করছে দেখছি এখানে। আবার বেকারি সব বিস্কিটের আয়োজন দেখেছি আর এক পাশে। আর এখানে পিঠা ভাজছে কর্তা গৃহিণী, দুজনে মিলেই পিঠা ভাজা শুরু করেছে, কারণ এতটা বিক্রি হচ্ছে আর এত মানুষজন আসছে, তারা দু হাতে পিঠা ভেজে দিয়ে শেষ করতে পারছে না। 3-4 জন লোক লাগছে একটা করে দোকানে, প্রচুর ভিড় দেখলাম। যাই হোক, আমার ছেলে তো ওখানে গিয়ে মহা খুশি। সে পেঁয়াজু খেলো, মুড়ি মাখা খেলো, ছোলা দিয়ে মুড়ি মাখাচ্ছে ওখানে খুব সুন্দর করে, ধনেপাতা কুচি, শসা, টমেটো দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে, সেটাও সে খেয়েছে। আমি কিছুই খেতে পারিনি, আমি একটু ছোলা নিয়েছিলাম। আমার কাছে ঝাল লবণ খুবই পানসে মনে হয়েছে, একদমই টেস্ট লাগেনি। তবে পিঠাগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা আয়োজন। এখানে পাটিসাপটা পিঠা বিক্রি করছিল 30 টাকা পিস, পুলি পিঠাগুলো 10 টাকা, তেল পিঠা 10 টাকা, ভাপা পিঠা 10 টাকা, আর দুধ পিঠাটাও এখানে বিক্রি করছে 30 টাকা পিস। তো অনেকেই অবশ্য খাচ্ছে, আমার কাছে মোটেই ভালো লাগেনি, কারণ আমার বাড়িতে দুধ পিঠা তৈরি করাই আছে। তো এই তো পাটিসাপটা পিঠাগুলো নাকি 30 টাকা পিস। যাই হোক, আর ঝাল পিঠাগুলো এখানে বিক্রি করছে 10 টাকা পিস। আর আরেক দোকানে দেখলাম আমি মাসকলাইয়ের পিঠা, সেটাও নাকি 30 টাকা পিস। তবে সার্বিকভাবে আমার দাম খুব একটা বেশি মনে হয়নি, বেশ সাশ্রয় মনে হয়েছে। বাড়িতে তৈরি করার ঝামেলার চাইতে 2টা পিঠা কিনে দোকানে পানি খেলেও অনেকটা তৃপ্তি আসবে যারা বানাতে পারে না তাদের জন্য। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। সব শেষে আমরা রেলগাড়ি দেখলাম, একটা রেলগাড়ি আসলো, আর রেলগাড়ি দেখতে আমার ভীষণই ভালো লাগে। আমার ছেলেও খুব এনজয় করলো, সে রেলগাড়ি দেখেই বলছে আম্মু চলো আমরা কোথাও বেড়াতে যাই। আসলে এভাবে তো আর হুট করে বেড়াতে যাওয়া যায় না, বাড়িতে থেকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।